ফ্যাক্টরি অডিটে ফেল করা এটা তো যে কোনো ম্যানেজারের জন্য একটা দুঃস্বপ্নের মতো, তাই না? কিন্তু কি হবে যদি এই সংকটটাকেই আমরা বাইরের আস্থা জেতার সবচেয়ে বড় সুযোগে পরিণত করতে পারি? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। একবার শুধু সিনারিওটা ভাবুন তো, শিপমেন্ট রিজেক্টেড, অর্ডার ক্যান্সেল, কয়েকটা ছোট ছোট ভুলের জন্য পুরো ব্যবসাটাই কিন্তু ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। ঠিক এই জায়গা থেকেই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। চলুন একটা বাস্তব ঘটনা দিয়েই শুরু করা যাক। একটা ফ্যাক্টরির সবচেয়ে খারাপ দিন, মানে যেদিন অডিটর এসে এমন কিছু সমস্যা খুঁজে পেলেন যা বেশ গুরুতর। আচ্ছা, এই যে দেখুন, অডিটর এখানে মূলত 3টা বড় সমস্যা খুঁজে বের করেছেন। প্রথমটা কি? টেক প্যাক, মানে পোশাক বানানোর যে ডিজাইন বা ব্লুপ্রিন্টটা, সেটা একটা পুরনো ভার্সন প্রোডাকশনে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়টা হলো ইনলাইন চেকিং, প্রোডাকশনের সময় যে কোয়ালিটি চেক করা হয় সেটা সিস্টেম্যাটিক বা র্যান্ডামলি করা হয়নি। আর 3 নম্বরটা মেটাল লগ, যেখানে ভাঙা সুই বা অন্য মেটাল পার্টসের হিসাব থাকে, সেখানে অনেক এন্ট্রি নেই। সত্যি বলতে এই 3টা ফাইন্ডিংসই কিন্তু অডিট ফেল করার জন্য যথেষ্ট। এই রকম একটা পরিস্থিতিতে পড়লে কি হয়? স্বাভাবিকভাবেই সবাই একটু আতঙ্কিত হয়ে পড়ে আর খুব দ্রুত একটা সমাধান খোঁজার চেষ্টা করে। কিন্তু এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। এখানে দুটো পথ আছে, দুটো ভিন্ন অ্যাপ্রোচ। একটা হলো কমন মিস্টেক, যেটা অনেকেই করে, মানে তাড়াতাড়ি করে কিছু নকল ডেটা বানিয়ে দেওয়া, কোনো একজন কর্মীর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, কিংবা পুরো সমস্যাটাই লুকিয়ে ফেলা। আর অন্যদিকে আছে প্রফেশনাল অ্যাপ্রোচ। সেটা কি? বাস্তব তথ্য দিয়ে সবকিছু আপডেট করা, কর্মীকে দোষ না দিয়ে সিস্টেমের কোথায় গলদ সেটা খুঁজে বের করা, এবং পুরো প্রসেসের ওপর যে কন্ট্রোল আছে সেটা প্রমাণ করা। আর এই কথাটা মাথায় গেঁথে নেওয়ার মতো। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে বড় ভুল হলো ফেক ডেটা তৈরি করা। কারণ এটা শুধু সমস্যার সমাধান তো করেই না, উল্টো বায়ারের মনে যেটুকু বিশ্বাস ছিল সেটাও চিরদিনের জন্য নষ্ট করে দেয়। তাহলে উপায়টা কি? অডিট পাশ করতে হলে সবার আগে অডিটরের মাইন্ডসেটটা বুঝতে হবে। তিনি আসলে ডেটার পেছনে কি দেখতে চান? এই মানসিকতার পরিবর্তনটাই কিন্তু আসল খেলা। তো প্রশ্নটা হলো, একজন অডিটর আসলে কি খোঁজেন? তিনি কি শুধু কয়েকটা ডেটা পয়েন্ট বা রিপোর্ট দেখতে আসেন, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? আর এটাই হলো পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। অডিটর আসলে ডেটা চেক করতে আসেন না, তিনি চেক করেন কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। মানে আপনার 1-2টা ডেটা ভুল হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনার পুরো সিস্টেম বা প্রক্রিয়াটা যদি মজবুত হয়, যদি ধারাবাহিক হয়, তাহলেই বোঝা যায় যে আপনি সঠিক পথে আছেন। তাহলে প্রশ্ন আসেই, এই রকম একটা ধারাবাহিক আর বিশ্বাসযোগ্য সিস্টেম বানানো যায় কিভাবে? এর জন্য আসলে দুটো খুব কার্যকর টুল বা কৌশল আছে। প্রথম আর সবচেয়ে কাজের টুলটা হলো মক অডিট, মানে আসল অডিটর আসার আগেই নিজেদের সিস্টেমকে নিজেরাই অডিট করা। ব্যাপারটা অনেকটা পরীক্ষার আগে মডেল টেস্ট দেওয়ার মতো। যেমন হুট করে যে কোনো একটা কার্টুন খুলে দেখা, বারকোড স্ক্যান করে চেক করা, পোশাকের মাপ ঠিক আছে কিনা দেখা, এমনকি ছোট ছোট বিষয় যেমন লাইটিং ঠিকমতো আছে কিনা, ধরুন 1000 লাক্স আছে কিনা, বা মেশিনের ক্যালিব্রেশন ঠিক আছে কিনা, এই সব কিছু যাচাই করা। আর এই সংখ্যাটা একবার দেখুন, 70%। এই একটা সংখ্যাই কিন্তু সব বলে দিচ্ছে। এর মানে হলো, যদি নিয়মিতভাবে মক অডিট করা যায়, তাহলে অডিটে ফেল করার ঝুঁকি 70% পর্যন্ত কমে যেতে পারে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, তাই না? দ্বিতীয় টুলটা হলো একটা ওয়েল স্ট্রাকচার্ড কারেক্টিভ অ্যাকশন প্ল্যান বা সংক্ষেপে CAP রিপোর্ট। এর আসলে 3টা মূল ভিত্তি বা পিলার আছে। প্রথমটা হলো রুট কজ খুঁজে বের করা, মানে সমস্যাটার একদম গোড়ায় যাওয়া। আর মনে রাখতে হবে, রুট কজ কখনো কোনো কর্মীর ভুল হয় না, এটা হয় সিস্টেমের ত্রুটি। দ্বিতীয়টা কারেক্টিভ অ্যাকশন, মানে এই মুহূর্তে যে ব্যাচের প্রোডাক্টের সমস্যা হয়েছে সেটার তাৎক্ষণিক সমাধান করা। আর সবশেষে 3 নম্বরটা হলো প্রিভেন্টিভ অ্যাকশন, অর্থাৎ ভবিষ্যতে যেন একই ভুল আর কখনো না হয় তার জন্য একটা পাকাপোক্ত ব্যবস্থা নেওয়া। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন সমস্যাটা হলো পকেট পজিশন আউট, মানে পকেটের জায়গাটা ঠিক নেই। এখন এর রুট কজ বা মূল কারণটা কি? কোনো কর্মীর ভুল না, আসল কারণটা হলো যে প্যাটার্ন মার্কারটা ব্যবহার করা হচ্ছিল সেটা ঢিলা ছিল, আর ওটাকে ফিক্স করে রাখার কোনো সিস্টেমই ছিল না। তো কারেক্টিভ অ্যাকশন বা তাৎক্ষণিক সমাধান হিসেবে কি করা হলো? 100% গার্মেন্টস আবার চেক করে যেগুলোতে ডিফেক্ট ছিল সেগুলো ঠিক করা হলো। আর প্রিভেন্টিভ অ্যাকশন মানে ভবিষ্যতের সমাধান, একটা মেটাল প্যাটার্ন আনা হলো যেটা নড়বে না, আর সাথে সাথে QC চেকলিস্টটাও আপডেট করে দেওয়া হলো। সুতরাং এখান থেকে আমরা কি বুঝলাম? মূল লক্ষ্যটা কিন্তু শুধু কোনো মতে অডিট পাস করা নয়, বরং এই পুরো প্রক্রিয়াটাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করে বায়ারের সাথে একটা লম্বা সময়ের জন্য বিশ্বস্ত পার্টনারশিপ তৈরি করা। এই কথাটা খুব জরুরি,
একটা ভালো সিআপ রিপোর্ট কিন্তু শুধু একটা ডকুমেন্ট বা কাগজ না, এটা হলো উন্নতির প্রমাণপত্র। এটা বায়ারকে দেখায় যে আপনি সমস্যাকে ধামাচাপা দেন না, বরং সমস্যা থেকে শিক্ষা নিয়ে পুরো সিস্টেমটাকে আরও উন্নত করার জন্য কাজ করেন। আর দিনের শেষে এর ফলাফল একটাই, একটা শক্তিশালী সিএপি রিপোর্ট মানে হল বায়ারের তরফ থেকে পাওয়া গভীর আস্থা। আর এটাই তো চূড়ান্ত লক্ষ্য, তাই না? তাই এই পুরো আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু একটাই, ফ্যাক্টরির প্রসেসগুলো কি ভাগ্যের ওপর ভরসা করে চলছে, নাকি বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে? আর এর উত্তরটা কিন্তু ফ্যাক্টরির সিস্টেমের মধ্যেই লুকিয়ে আছে।